কনভেনশন অনুযায়ী বিধানসভায় অ্যাডজর্নমেন্ট মোশন দিলে অপোজিশনের পক্ষ থেকে রিড আউট করতে দেওয়া হয়, কিন্তু হাউস স্থগিত করা হয় না রেয়ার কেস ছাড়া। আজকে আমাদের পড়তে পর্যন্ত দেওয়া হয়নি, কারণ ক্যাচ চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত, ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের। আবার স্বীকারও করেছেন যে হ্যাঁ আমরা চোর হলে অন্যরা ডাকাত। স্বীকারও করেছেন পাবলিকলি যে আমি চোর। বলেছেন আমি গরু চুরি করেছি, বেশ করেছি, বিএসএফ কেন আমাকে বাধা দেয়নি। ৭২টা জায়গায় যে জমি দেননি, কাঁটা তার নেই, সেখানে বিএসএফ এ দাঁড়ানোর কোনো জায়গা নেই, সেখান থেকে দিয়ে গরু পাচার করছি সেটা আর বলেননি। তাই এখন ক্যাক শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে, তাই আমাদের পড়তে দেওয়া হয়নি। আমরা ভিতরে যতক্ষণ হাউস ছিল ওয়াকআউট আমরা করিনি, আমাদের শয্যার প্রতিবাদে মুলতুবি করতে বাধ্য হয়েছে। এটা মিডিয়াকে আমি ক্লিয়ার বলছি, নট ওয়াকআউট। আমরা হাউস করতে দেয়নি। স্পিকার অনেকগুলো কথা বলেছেন, টুকরো টুকরো কথা, কেউ কেউ অন্য মিডিয়া দেখাচ্ছেন। তিনি বলেছেন 146 জনের মতো আমি আপনাদের সাসপেন্ড করছি না, আপনারা চিৎকার করে যান। এই ধরনের অনেক কমেন্ট উনি বসে বসে করেছেন। 146 জন মানে কাকে ইঙ্গিত করেছেন? লোকসভাকে। আপনার মুখে সাজে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে? কংগ্রেসের যিনি পার্লামেন্টের দলনেতা তিনি। কংগ্রেসের কাছে লোকসভাতে নাম্বার আছে বিরোধী দলনেতার হওয়ার? 10% মেম্বার আছে? নেই। তারপরেও নরেন্দ্র মোদীজি সংসদীয় ব্যবস্থায় বিরোধীদের উপস্থিতি তিনি চান বলে, একটা ডেমোক্রেটিক প্রাইম মিনিস্টার, তিনি কংগ্রেসের নাম্বার না থাকা সত্ত্বেও মেজর ব্লক হিসেবে কংগ্রেসকে তিনি অপোজিশন লিডারের সমমর্যাদা দিয়েছেন। বিরোধী দল নেই লোকসভায়। লোকসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কংগ্রেসের দলনেতা, আর আপনি এখানে আপনাদের কোটা থেকে 14 জনের মধ্যে ঢুকিয়ে মুকুল রায়কে প্রথম করেছিলেন, তার সোডিয়াম পটাশিয়াম গন্ডগোল হলো, তারপরে কৃষ্ণ কল্যাণীকে করলেন। যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্ট গত 2 বছর সাবমিট হয়নি, ক্যাগের রিপোর্ট আলোচনা হয়নি, নন ফাংশনিং পিএসি, তাহলে আপনি লোকসভার সঙ্গে বিধানসভাকে কেন তুলনা করছেন? 2022 সালে আমি সহ 7 জন এমএলএ কে 5 মাস বাইরে রেখেছিলেন। হাইকোর্টে গেছি, হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট দেখানো হয়েছে হিয়ারিং এ, মহারাষ্ট্রের সাসপেন্ডেড এমএলএর সঙ্গে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট ছিল তাতে একটা সেশন বা একটা নির্দিষ্ট সময়ের পরে সাসপেনশন রাখা যায় না। তাই আপনি বাধ্য হয়েছেন 5 মাস পরে প্রত্যাহার করতে। এবারে একটা সেশনের জন্য আমাকে বাইরে রেখেছেন। মমতা ব্যানার্জির নির্দেশে আগে থেকে রেডি করা ছিল। উনি চোর শুনতে চান না, এখন ক্যাক শুনতেও চাচ্ছেন না, অথচ ক্যা ক্যা ছি ছি কু 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 করে যাচ্ছেন। কাকু, আমরা সিদ্ধান্ত নিয়েছি লেজিসলেচার পার্টি আগামীকাল শ্রীমতী মালতী রাভা রায় এবং অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মালদার ইংলিশ বাজারে ছোট্ট বাচ্চা স্কুল ছাত্রীকে এক জায়গায় মুন্ডু এক জায়গায় দেহ, কি বিভৎস সে দৃশ্য! ওটা বাংলা শিহরিত, লজ্জিত। গতকাল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সাধারণ মানুষের টুরিস্ট স্পট দীঘাতে যেভাবে 2 জন জিহাদির দ্বারা রেপ হয়েছে টুরিস্ট, কালকে আমাদের মহিলা বিধায়করা এটা নিয়ে অ্যাডজর্নমেন্ট মোশন দেবে, মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করবে, প্রতিবাদ হবে। আগামী 8 তারিখে ভারতীয় জনতা পার্টির বিধায়করা পার্টিসিপেট করবে বাজেটে।
আমরা ভালো বাজেট আশা করব। আমরা আশা করব কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা হবে। আমরা আশা করব সমকাজে সমবেতন। আশাকর্মী, আইসিডিএস, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, ভিআরপি, পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর, বেসরকারি ক্যাজুয়াল, সরকারি বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, সকলের জন্য আর্থিক সুরক্ষা ঘোষিত হবে। আমরা আশা করব লক্ষ্মীর ভান্ডারের টাকা 500-র বদলে 2000 টাকা করে ঘোষণা হবে। আমরা আশা করব রাজস্থানের মতো পশ্চিমবঙ্গেও গ্যাস আমরা 450 টাকা বা তারও কমে পাবো। আমরা আশা করব পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের পশ্চিমবঙ্গ সরকারের যে শেষ আদায় করছে তারা রাজ্য, অন্যান্য রাজ্য ছাড় দিলেও পশ্চিমবঙ্গ 1 টাকা মাত্র ছাড় দিয়েছিল পেট্রোল ডিজেলে। আমরা আশা করব পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসে রাজ্য যে করটা সংগ্রহ করছে ওটা নেবে না, তাহলে আরো দাম কমে যাবে, সাধারণ মানুষের বাজেট হবে। 6 লক্ষ যে কর্মবিনিয়োগ পোস্ট অবলুপ্ত করেছেন সে তাকে আবার পুনর্জীবিত করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রী সমস্ত রাজ্য সরকার, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, পঞ্চায়েত, পুরসভার ফাঁকা থাকা আসনগুলিকে 6 মাসের মধ্যে পূরণ করে দিবেন এসসি, এসটি, ওবিসি রোস্টার মেনে। আমরা আশা করব উড়িষ্যা, বিহারের মতো পার্ট টাইম, ভোকেশনাল এবং অন্যান্য স্তরের আংশিক সময়ের অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী তাদেরকে রেগুলারাইজ করে দেবেন। পশ্চিমবঙ্গে আর কোনো ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল থাকবে না। পেনশনার্সদেরও উত্তরপ্রদেশের যোগীজির মতো স্পেশাল ইনসেন্টিভ ঘোষণা হবে। সঙ্গে সঙ্গে ল্যান্ড পলিসি বদলে একটি শিল্প এবং বাণিজ্যমুখী বাজেট তৈরি করবেন। টাটাকে ফিরিয়ে আনার রোডম্যাপ পশ্চিমবঙ্গ বিধানসভায় ঘোষণা হবে এবং সিঙ্গুরে পুনরায় কারখানা পুনরুজ্জীবিত করবেন। এই ধরনের ভালো ভালো স্বপ্ন নিয়ে, আশা নিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যরা বাজেট পেশের দিন বিধানসভায় অংশগ্রহণ করবেন বেলা 3টের সময়। একটিও ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি তাদের সম্পর্কে অসংসদীয় কথা, রাজনৈতিক আক্রমণ এবং মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করলে সোচ্চার বিরোধিতা হবে, উচ্চ কণ্ঠে প্রতিবাদ হবে। তার ফেট যা হয় হবে, তার জন্য আমরা ওরিড নই। সাসপেন্ড করলে করবেন, মারপিট করলে করবেন, মার্শাল দিয়ে ঠেলে বের করে দিলে দেবেন, ভাতা বন্ধ করলে করবেন, হেয়ার স্ট্রিট থানায় আবার এফআইআর করতে চাইলে করবেন। উই আর নট ওরিড। 9 তারিখে মনোজ টিগ্গার নেতৃত্বে চা বাগানে নো পাট্টা, চা বাগানের জমির মালিক, চা বাগানের শ্রমিকরা, চা বাগানের শ্রমিকদেরকে মালিকানার দাবিতে মনোজ টিগ্গার নেতৃত্বে চা বলয়ের বিধায়করা অ্যাডজর্নমেন্ট মোশন দেবে এবং 9 তারিখে বাজেট ডিসকাশন আমাদের পক্ষে ওপেন করবেন ডক্টর অশোক লাহিড়ী। অন্যরাও বলবেন। 2 দিন ধরে আমরা 1.5-3 ঘন্টা 180 মিনিট পার্টিসিপেট করব। আমরা ছাড়া আরেকটি দলের একজন এমএলএ আছেন, তিনি রিকোয়েস্ট করেছেন চিফ হুইপকে, তাকে 10 মিনিট আমরা